বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, পাই নেটওয়ার্ক একটা আপডেট। আপনারা হয়তো অনেকেই জানেন যে পাইচেন মল নামে একটা ই কমার্স ওয়েবসাইট আছে যেখান থেকে পাই নেটওয়ার্ক থেকে মানে কিনা যাবে আর কি, প্রোডাক্ট কিনা যাবে। তো এরকম আরেকটা নতুন সাইট আসছে, সেখান থেকে আপনারা পাই দিয়ে অনেক কিছু কিনতে পারবেন এবং সেটা একটা চায়নার সাইট। সো আজকে মূলত আলোচনা করবো আপনি এইসব ই কমার্স সাইট গুলো থেকে মানে পাই নেটওয়ার্ক এসব সাইট থেকে আপনারা কিভাবে উপকৃত হবেন, মানে প্রোডাক্ট কিনতে পারবেন। কিনা তো এখন তো কেনা যাচ্ছে না, বাট আপনি কিন্তু এইখানে ব্যবসা করতে পারবেন, মানে আপনি আপনার প্রোডাক্টও কিন্তু এখানে সেল করতে পারবেন। তো সেটা আমি পাইচের মলের মধ্যে দেখাবো এবং নতুন আপডেটটা যেটা সেটা আজকে দেখাবো। এছাড়াও পাই নেটওয়ার্ক কিন্তু একটা কয়েন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়ে গেছে, সেটা কিন্তু আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। তো এখন আমি চলে যাচ্ছি পাই ব্রাউজারের ভিতরে। পাই ব্রাউজারের ভিতরে কিন্তু আপনারা, আমি অনেক আগের ভিডিও দেখাইছি কিভাবে পাই চেইন মলের মধ্যে আপনারা মেডেলটা নিবেন, তারপরে হচ্ছে কিভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন, সবকিছু দেখানোর চেষ্টা করছি। আজকে একটা নতুন আপডেট আমার কাছে দেখে ভালো লাগছে, সেটা আজকে আলোচনা করবো। সেইখান থেকে আমরা ব্রাইনস্টর্ম পাই যেটা আছে এটাতে ক্লিক করে দিব। তো এইটাতে ক্লিক করার পর একটু লোডিং হবে। তো এইটার মধ্যে কিন্তু পাই নেটওয়ার্কের যে রকম ভবিষ্যৎ পরিকল্পনা যেরকম দেখছি, এগুলো কিন্তু দেখলে খুবই ভালো লাগে। সেগুলো হচ্ছে যে পাই নেটওয়ার্কের এইসব ইয়ার মধ্যে যেরকম প্রাইস গুলো দেওয়া আছে, সেরকম যদি প্রাইস ভবিষ্যতে হয়ে থাকে তাহলে কিন্তু পায়ের ভ্যালু কিন্তু খুব বেশি হবে, অনেক অনেক বেশি হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে যে আমি একটু স্ক্রল করে নিচে আসবো, আপনাদেরকে আগে কাজটা দেখাচ্ছি, তারপরে অন্য কথা বলবো। সেখান থেকে পাই বার্টার মল একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এই যে এইটাতে ক্লিক করব। সো এই সাইটগুলো কি আমরা অনলাইনের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে পাই নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন উদযাপন দেখছি চায়নাতে, সেগুলো হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে, মানে পাই নেটওয়ার্ক আপনি পাই নেটওয়ার্ক দিয়ে কিছু কিনতে পারবেন, প্রোডাক্ট কিনতে পারবেন, এরকম অনেকগুলো শপিং মল কিন্তু চায়নাতে লঞ্চ করা হয়েছে। সেগুলো কিন্তু ওরা উদযাপনও করছে। সেগুলো কিভাবে পাবেন? বাংলাদেশে যদিও এগুলো হয় নাই, ভবিষ্যতে কিন্তু বাংলাদেশে এরকম আসবে এবং আপনি বাংলাদেশ থেকে কিন্তু প্রোডাক্ট এখানে সেল করতে পারবেন। শুধু কিনতে পারবেন, আপনি কিন্তু সেলও করতে পারবেন, সেটা একটু পরে দেখাচ্ছি। সেখান থেকে রিড মোর যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা সাইট লিঙ্ক দিয়ে দিছে, পাই বার্টার মল যেটা আছে এটাতে ক্লিক করে দেবো লিঙ্কটাতে। একটু অপেক্ষা করবো জাস্ট। তো পাই নেটওয়ার্কের কিন্তু এইসব সাইটগুলো চায়নাতে কিন্তু ই কমার্স সাইটগুলো কিন্তু চায়নাতে অলরেডি লঞ্চ করে দিয়েছে, মানে সেখান থেকে আপনি পাই নেটওয়ার্ক দিয়ে এগুলো এক্সচেঞ্জ করতে পারবেন, প্রোডাক্ট কিনতে পারবেন। তো বাংলাদেশ, তারপর কিছু কিছু কান্ট্রির মধ্যে এখনো দেয় নাই, তবে চায়না, ফিলিপাইন এই সকল কিছু কান্ট্রির মধ্যে কিন্তু এটা অলরেডি ওদের আইডিয়া মোতাবেক একটা প্রাইস ধরে কিন্তু ওরা এক্সচেঞ্জ করতেছে। এটা কিন্তু আমার কথা না, বিভিন্ন অনলাইনের মধ্যে আমি এই দেখছি এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি। আপনারা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ফেসবুক পেজ গ্রুপগুলো না, আপনি কিন্তু সার্চ দিলে কিন্তু চায়না পাবেন, তারপর ফিলিপাইন পাবেন। ওয়েবসাইটে অনলাইনে সার্চ দিলে কিন্তু এগুলো পেয়ে যাবেন, সেইগুলো থেকে বেসিক ধারণাগুলো নিতে পারবেন। তারপর যদি অবিশ্বাস্য মনে হয় কমেন্টে জানাবেন, এগুলোর প্রুফ দেওয়ার চেষ্টা করব। সেইখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা ইয়ে আসবে, এখানে ভাষাটা হচ্ছে চায়না ভাষা। সেটা একটা চায়নার ওয়েবসাইট। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি জুতা কিনতে পারবেন 0.25 পাই দিয়ে। যে জুতার দাম কমপক্ষে বাংলাদেশের প্রাইস বাংলাদেশি টাকায় হতে পারে 5-6 হাজার বা 10-12 হাজার টাকার মতো। ঠিক আছে, তারপর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যে এইগুলো কিনতে পারবেন। এখানে মূলত যে প্রাইস গুলো দেওয়া হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কার্ড আর মোবাইল টোবাইল সব কিন্তু নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা মোবাইল, এটা মেবি ভিভোর একটা মোবাইল 17 পাই দিয়ে কিনা যাবে। মানে এখানে যে প্রাইস গুলো দেওয়া হয়েছে, এই প্রাইস যদি ভবিষ্যতে যদি এরকম প্রাইসও থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে অনেক অনেক দাম হবে পাই নেটওয়ার্কের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফোনেরটা, এটা দেখতে পাচ্ছেন এখানে 69 পাই একটা ফোন পাচ্ছেন আপনি, এই যে। সো এইগুলো কিন্তু এখানে যেহেতু বাংলা না এরা, তো সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ আসলে বলাটা মুশকিল। তো আমি এখন আপনাদেরকে দেখাবো পাইচেন মলের মধ্যে কিভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন বা প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন। কিছু কিছু প্রোডাক্ট কিন্তু আপনার বাংলাদেশ থেকেও দেখতে পারবেন, সেগুলো একটু দেখাচ্ছি। আমি হোম সেকশনে আসতেছি, আবার ব্রাইটস্টোন পাইতে ক্লিক করব, একটু অপেক্ষা করব। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা সাইডের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যেখানে পাই নেটওয়ার্কের আবার লিস্টেড হয়ে গেছে, যেরকম কয়েন মার্কেট ক্যাপ, তারপর বাইন্যান্সের মধ্যে, এগুলোর মধ্যে অ্যাড হয়েছে, বাট ওইখানে ইয়া হয় নাই। তো এরকম আরেকটা সাইটের মধ্যে অ্যাড হয়েছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুবই সুখবর বলা যায়। তো সেটা একটু পরে দেখাচ্ছি, কন্টিনিউতে ক্লিক করব। তো এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা যারা এখনো পাই নেটওয়ার্ক ফুলি মাইনিং করতেছেন না বা অ্যাকাউন্ট খুলছেন
প্রতিদিন ঢোকেন না, তারা রেগুলার পাই নেটওয়ার্কের মধ্যে মাইনিং করেন এবং ওদের যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, ফোন নাম্বার ভেরিফাই, ইমেল ভেরিফাই, তারপর আপনাদের পাই ব্রাউজার গুলা এখানে ডাউনলোড করা বা এটার মধ্যে করা, এগুলো আপনারা করে নেবেন। না করলে কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে? আর হচ্ছে যে আপনারা যাদের কাছে শেয়ার করছেন তাদেরও কিন্তু এগুলো করতে হবে, না করলে কিন্তু আপনি শেয়ারের মাধ্যমে যে পাইগুলো পাইছেন সেগুলো বার্ন হয়ে যাবে, মানে জ্বালিয়ে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই ভিডিওগুলো ওদের কাছে শেয়ার করতে হবে, শেয়ার না করলে কিন্তু পাবেন না। অবশ্যই লিঙ্ক কপি করে তাদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারা দেখে এবং তারাও যাতে তাদের আইডির কাজগুলো করে আর কি। যত তাড়াতাড়ি পাই নেটওয়ার্কের মানে ওদের ফুলফিল হয়ে যাবে, মানে ওদের টার্গেটটা ফুলফিল হয়ে যাবে, তত তাড়াতাড়ি কিন্তু এটা লঞ্চ করে দেবে। সেখান থেকে পাইচেইন মলের মধ্যে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর রিড মোরে ক্লিক করে দেব। এখান থেকে সাইটটা দেখতে পাচ্ছেন পাইচেইন মল ডট, এটার মধ্যে ঢুকে যাবো, paichenmall.com যেটা আছে। একটু অপেক্ষা করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাইচেনের মলের মধ্যে কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। অনেকেই লগ ইন করেন নাই, সেগুলো কিন্তু করতে হবে। আর রিসেন্টলি গত একটা ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট সেই ভিডিওর লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিতেছি, এইটারও চেষ্টা করবো দিয়ে দেওয়ার। সেখান থেকে দেখে আপনারা এই পাইচেনের মধ্যে কিন্তু লগ ইন করতে হবে, না লগ ইন না করলে কিন্তু হবে না, এবং এখান থেকে মেডালও নিতে হবে। সেইখান থেকে আমরা প্রোডাক্ট দেখার জন্য হোমে চলে আসবো। হোমে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট, মানে এখানে এই প্রোডাক্টগুলো যেখানে এগুলো দেখতেছেন সবগুলো কিন্তু বাংলাদেশ থেকে আপলোড করা হয়েছে প্রোডাক্টগুলো, মানে বাংলাদেশের কোনো সাইট থেকে এখানে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে যেগুলো সেল করবে। তো এগুলো দেখার জন্য আপনি এখান থেকে বিজিটি মানে উপরে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে, আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের এখানে অন্যান্য কান্ট্রি থাকতে পারে, আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, এই সাইটটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, মানে পাইচেইন মলটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি একটু পরে দেখাবো কিভাবে এখানে প্রোডাক্ট আপলোড করবেন বা আপলোড করে কিভাবে, বা সিস্টেমটা কি, বা এখান থেকে আপনাকে করতে পারবেন কিনা ভবিষ্যতে বিজনেস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 150 প্রাইস যদি একটা আইফোন দেখতে পাচ্ছেন প্রো ম্যাক্স, আইফোন 12 প্রো ম্যাক্স একটা ফোন, এটা নাকি 150 প্রাইস কিনা যাবে এরকম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাখিটা কি সবকিছু কিন্তু এখানে আছে, আপনি এইগুলো কিনতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপেল ম্যাকবুক 800 পায় কিনা যাবে। তো এইগুলো কিন্তু খুবই ভালো সম্ভাবনা আছে, যদি এই প্রাইস গুলো এখানে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে ভবিষ্যতে। তো এখান থেকে এইগুলো কিন্তু যার যার মোতাবেক করে দিয়ে দিয়েছে, কারণ এখন কিন্তু এটা ফুললি ধরা হয় নাই যে এত পাইতে এটা সেল করা হবে, এরকম কিন্তু ধরা হয় নাই। এবং এখান থেকে আপনি এখন কিভাবে করবেন, এখানে নিচে পাবেন পাবলিশ একটা অপশন পাবেন, পাবলিশে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবি আপলোড করতে পারবেন। এখান থেকে আপনি এইখানে ছবির আইকন পাচ্ছেন, এখানে ছবি আইকন করবেন, তারপর সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, দ্য রাইস, পাবলিক ওয়েলফেয়ার, প্যাকেজিং, টার্মিনাল, ডিজিটাল, রিডিং, এরকম অনেকগুলো পাবেন। তারপর স্টক, আপনার স্টকের মধ্যে কতটা প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল সেটা দিয়ে দিবেন। তারপর ইমেল একটা দিয়ে দিবেন। তারপর শিপিং প্লেস, আপনি কোন কোন জায়গা পর্যন্ত দিতে পারবেন, ভিজিবল রেঞ্জ, আপনি কত দূর পর্যন্ত দিতে পারবেন, মানে ডেলিভারিটা, সেইগুলোতে এখান থেকে পাবলিশ না করলে আপনি কিন্তু এখানে আপনার প্রোডাক্টটা এখানে এসে পড়বে। এই যে এখানে হোম সেকশনের মধ্যে কিন্তু হোম সেকশনে কিন্তু অন্যান্য প্রোডাক্টের মতো আপনারটা শো হবে, এবং অন্যান্য সবাই এখান থেকে অর্ডার করতে পারবে। মানে শুধুমাত্র আপনি এখানে প্রোডাক্ট কিনতে পারবেন এরকম না, আপনি প্রোডাক্ট সেলও করতে পারবেন। তো এখন দেখাবো যে পাই নেটওয়ার্কের মধ্যে যে পাইয়ের যে প্রাইসটা ধরা হয়েছে একটা সাইটের মধ্যে সেটা দেখাবো। তো আমি সাইটে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি ক্রোম ব্রাউজারে এসে সার্চ দিলাম কয়েন র্যাঙ্কিং লেখে, এটা একটা এক্সচেঞ্জার, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমি সাইটটাতে ঢুকে যাচ্ছি। তো এটা হচ্ছে কয়েন র্যাঙ্কিং এক্সচেঞ্জের সাইটটা। তো এখানে আমি সার্চ দেবো পাই নেটওয়ার্ক লিখে, দেখি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি পাই নেটওয়ার্ক এবং কি কারণে অ্যাড হয়েছে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করবো। দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক বা পাই যেটাই জানেন, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি ক্লিক করতেছি, একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এখানে পাই নেটওয়ার্ক কয়েন প্রাইস যেটা আছে, পাই নেটওয়ার্ক কয়েন লাইভ প্রাইস ইন ইউএস ডলার, ইউএসডি, ভিউ ভ্যালু, স্ট্যাটিস্টিক, মার্কেট ক্যাপ এন্ড সাপ্লাই। তো এখানে মূলত বলা হয়েছে যে আপনার পাই নেটওয়ার্ক প্রথম অবস্থায় যখন আসবে এটার ভ্যালু ধরা হবে ইউএসডির, মানে ইউএসডি হিসাব করে এখানে ধরা হবে। এখানে এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, তারপরে আপনি এক্সচেঞ্জের মধ্যে এখনো নাই, তারপর ওভারভিউতে মার্কেট এইগুলোতে কিছুতেই কিছু নাই এখনো। তো এটা না থাকার কারণটা স্বাভাবিক, এখনো কিন্তু এটা ফুললি লাইভ করে নাই, লাইভ করছে, মানে যখন কেওয়াইসি আসবে সবাই অপর কাছ থেকে ইয়ে করতে পারবে। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনার মাথায় ঢুকবেন, যখন আপনি কেওয়াইসি করতে পারবেন তখন আপনি এই পাইচেন মল বলেন, তারপর ওদের ই কমার্স ওয়েবসাইট থেকে কিন্তু আপনি প্রোডাক্ট কিনতে পারবেন।
যখন এটা আপনি কেওয়াইসি ফুললি করতে পারবেন তখন কিন্তু আপনি প্রোডাক্ট ওদের কাছ থেকে কিনতে পারবেন। আপনি কিন্তু এক্সচেঞ্জের মধ্যে শেয়ার করতে পারবেন না। যখন এটা কেওয়াইসি হয়ে যাবে আপনি 3-4 মাস পরে কিন্তু আপনি এক্সচেঞ্জের মধ্যে পাবেন এবং সেখান থেকে আপনি এইটা উইথড্র নিতে পারবেন না, হাতে টাকা নিতে পারবেন। যখন কেওয়াইসি করতে পারবেন তখন আপনি হাতে টাকা পাবেন না, তবে প্রোডাক্ট নিতে পারবেন। এটা ওদের আপডেট অনুযায়ী বলা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই কয়েন র্যাঙ্কিং, তারপর মার্কেট ক্যাপ, তারপর হচ্ছে আহ, যত ধরনের এক্সচেঞ্জের মধ্যে পাই নেটওয়ার্ক অ্যাড করা হয়েছে, এটা আসলে অ্যাড করার কারণটা কি বা ওদের উদ্দেশ্যটা কি? এখন উদ্দেশ্য হচ্ছে যে পাই নেটওয়ার্ক কিন্তু খুবই ভালো একটা নেটওয়ার্ক এবং স্ট্রং একটা নেটওয়ার্ক, ঠিক আছে। সো এই কারণে প্রচুর মানুষ নেটের মধ্যে গিয়ে সার্চ করে যে পাই নেটওয়ার্ক কয়েন প্রাইস বা পাই নেটওয়ার্কের টুডে প্রাইস, এরকম লিখে সার্চ করে, সার্চ করার মাধ্যমে কিন্তু অনেক মানে অনেকে যেহেতু সার্চ করতেছে এই কারণে তারা তাদের ইয়ার মধ্যে আগেই এটা লিস্টেড করে নিয়েছে, যার কারণে মানুষকে ঢুকতে পারে এবং সার্চের মাধ্যমে ওদের সাইটটাও কিন্তু একটু ইনক্রিজ হবে। এর মাধ্যমে তারা কিন্তু ইনকাম করতে পারবে, মানে তাদের সাইটের মধ্যে ভিউ যাইতেছে, তারপর হচ্ছে মানে পাবলিক যাচ্ছে, যার কারণে তারা কিন্তু অ্যাডস এর মাধ্যমে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারতেছে। এটা হচ্ছে ফার্স্ট বিষয়, এটা হতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে যে হতে পারে যে পাই নেটওয়ার্ক ওদের সাথে কোলাবোরেশন করে ফেলছে অলরেডি, যার কারণে এটা ওদের মার্কেটের মধ্যে বা এক্সচেঞ্জের মধ্যে অ্যাড করে দিছে। ভবিষ্যতে যখন এটার দাম ধরা হবে তখন কিন্তু তারা মার্কেট বলেন, তারপর এক্সচেঞ্জ বলেন, তারপর ওভারভিউ বলেন, সবকিছুতে গ্রাফ আকারে কিন্তু এখানে শো করে দিবে। তো বাইন্যান্সের মধ্যে যেটা আছে, বাইন্যান্স তারপর কয়েনবেসের মধ্যে যে ইয়াটা আছে, এগুলোতে কিন্তু কোনো নেটওয়ার্ক আসার আগে খুব অনেক কিছু বিবেচনা করে আসতে হয়। আর বাইন্যান্সে তারপর কয়েনবেসের মধ্যে কিন্তু আসার আগে ওদের মূল টার্গেট থাকে যে কোনটা খুব স্ট্রং নেটওয়ার্ক, মানে কোনটা মানুষ বেশি বেশি সার্চ করতেছে, ওইটা ওদের মূল টার্গেট। সো পাই নেটওয়ার্ক কিন্তু আসবে, যদি আসে, আসার সম্ভাবনা খুবই বেশি এবং বাইন্যান্স কয়েনবেসে আসার চান্সেস খুবই বেশি, কারণ পাই নেটওয়ার্কের মতো স্ট্রং নেটওয়ার্ক আর কোনো ক্রিপ্টোকারেন্সি নাই, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি জগতে পাই নেটওয়ার্ক খুবই পাওয়ারফুল একটা স্ট্রং নেটওয়ার্ক। মানে আপনার ডাউনলোড র্যাঙ্কিং বলেন, তারপর এটাতে প্রচুর পরিমাণে, এটা কিন্তু এখনো ভ্যালু নেই, তারপরে কিন্তু প্রচুর মানুষ এটা ইউজ করতেছে, মাইনিং করতেছে। সো সেই ক্ষেত্রে আপনারাও পিছিয়ে থাকবেন না, এটাতে মাইনিং করেন, কোনো প্রকার প্রবলেম হয় না। 24 ঘন্টা পর পর জাস্ট এসে দু একটা ক্লিক করতে হয়, হয়তো 2-3 সেকেন্ড প্রয়োজন পড়ে, 5-6 সেকেন্ড হইতে পারে। সো আপনারা করতে পারেন ভবিষ্যতে, আমাদের কপাল ভালো থাকলে বা এইটার মার্কেট স্ট্র্যাটেজি ভালো হলে, তারপর মার্কেটের উপর ডিপেন্ড করে, যদি ভালো হয় তাহলে আমাদের অবশ্যই ভালো কিছু একটা বেনিফিট এখান থেকে পেতে পারি। সো আর কথা বলবো না, ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা বড় হয়ে গেল, অনেক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করলাম। সো আল্লাহ হাফেজ, এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের মধ্যে। আল্লাহ হাফেজ।